নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে 17ই মার্চ রবিবার এবং একটি মেঘলাময় দিন। মানে যেখানে অন্যান্য বছর মার্চ মাসের টাইমে ভালোই গরম থাকে, কিন্তু এই বছর তুলনামূলক বৃষ্টি এবং ঠান্ডা শুরু থেকেই। আপাতত গরম প্রথমে অল্প কটা দিন পড়েছিল। যাই হোক বন্ধুরা, আসা যাক ভিডিওর মূল পর্বে। বন্ধুরা, আপনারা জানেন যে আগামীকাল সোমবার 18ই মার্চ একটি ডার্বি আছে। হ্যাঁ বন্ধুরা, আবার একটি বড় ম্যাচ, আবার একটি ডার্বি। এবং এই ডার্বিটি বন্ধুরা রিলায়েন্স ফাউন্ডেশন লিগ। হ্যাঁ বন্ধুরা, যেই রিলায়েন্সের কর্ণধার হচ্ছে আম্বানি এবং মুকেশ আম্বানি, নীতা আম্বানি হচ্ছে আইএসএল এর হেড। সেই রিলায়েন্স কোম্পানিরই একটি লিগ আছে, রিলায়েন্স ফাউন্ডেশন লিগ, যেটার প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল জামশেদপুরের সাথে ড্র করেছে। হ্যাঁ বন্ধুরা, প্রথম ম্যাচটা আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, ড্র করেছি। তো চাইবো যাতে আগামীকাল আমরা খেলাটা জিতেই শেষ করি। ইস্ট বেঙ্গলের অভিষেক কুঞ্জাম, সায়ন ব্যানার্জি, বিষ্ণু থাকবে কিনা আমি শিওর না, বাট সায়ন ব্যানার্জি আছে স্কোয়াডে, এবং আমন সিকে, জাস্টিন টিকে, তুহিন দাস, এরা উন্নি কৃষ্ণন, এদের সকলকে নিয়ে বন্ধুরা ইস্ট বেঙ্গলের এই স্কোয়াডটি ঘোষণা করা আছে। তো এবং অপরদিকে কালকে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে খেলা ব্যারাকপুরে। তো চাইবো যে যাতে খেলাটা আমরা আগামীকাল জিতেই শেষ করি। যে কোনো ডার্বি, সে যে ডার্বি ছোট হোক বা বড়, ছোট লিগের ডার্বি হোক বা বড় ডার্বি, মানেই ডার্বি। যদি পাড়ার ক্লাবেও যদি ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান খেলা হয়, সেটাও কিন্তু ডার্বি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, চাইবো যাতে আগামীকাল ইস্ট বেঙ্গল খেলাটা জিতেই শেষ করে। এবং ইস্ট বেঙ্গলের সিনিয়র দলের থেকে জুনিয়র দল অনেকটাই ভালো। যেটা একাডেমি ইস্ট বেঙ্গলের, সিনিয়র প্লেয়ারদের যে প্লেয়ারগুলো আছে, সেখানে তো পয়সার অভাবে, ইমামি পয়সার অভাবে সেরকমভাবে দল না হলেও জুনিয়র টিম কিন্তু ইস্ট বেঙ্গলে দুর্দান্ত। তো সেই হিসাবে বন্ধুরা আশা রাখতেই পারি যে খেলাটা আমরা জিতেই শেষ করবো। এটা গেল এক বন্ধুরা। দ্বিতীয়ত বন্ধুরা, আপনারা সকলেই জানেন গতকাল 16ই মার্চ ইস্ট বেঙ্গল পুনরায় হকি প্রিমিয়ার লিগ, কলকাতা হকি প্রিমিয়ার লিগ জিতেছে। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে নবম অথবা দশমবার হয়তো ইস্ট বেঙ্গল জিতলো। এর আগে লাস্ট বার 2022 সালে জিতেছিলাম আমরা সিএফএল হকি লিগ। এটা হয়তো অনেকে নাও করতে পারে, সেরকম অতটা আগ্রহ বা ইন্টারেস্ট নাই দেখাতে পারে, কারণ যেহেতু এখন ফুটবলে আইএসএল এর পিক টাইম চলছে, তার সাথে আইপিএলও শুরু হবে। কিন্তু একটা সময় বন্ধুরা এই হকি লিগেও একটা ভালো ক্রাউড হতো, ভালো অ্যাটমসফিয়ার হতো, যেরকম আমরা ফুটবলের ক্ষেত্রে পাই, হকি এবং ক্রিকেটেও হতো। তো হকির ক্রেজটা অনেকটাই কমে গেছিল এবং কমেও গেছে, যদিও হকি ভারতের একটা ভালো খেলা, ভারত একটা ভালো পজিশনের, যদিও অনেকদিন ধরে ভারত হকি বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হতে পারছে না। তবুও চাইবো, এবং হকি নিয়ে ভারতের অন্যান্য সরকার, উড়িষ্যা সরকার বাদে, উড়িষ্যা এবং পাঞ্জাব থেকে ম্যাক্সিমাম হকির প্লেয়ারগুলো আসে। এবং উড়িষ্যা তো যে কোনো স্পোর্টসেই আমাদের যে কোনো খেলাধুলাতেই আমাদের এনকারেজ করে ইউথকে, উড়িষ্যার সরকার, নবীন পট্টনায়ক স্যারের সরকার। তো হকিতে সেরকম নেই, কিন্তু কলকাতা যেহেতু যে কোনো ফুটবলের মক্কা ভারতের মধ্যে, কলকাতাতে সবই আছে। তো আমরা এটা চ্যাম্পিয়ন হয়েছি ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে, কলকাতা কাস্টমসকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। 5-3 গোলে ইস্ট বেঙ্গল জিতেছে। এবং পাঞ্জাবেরই একজন প্লেয়ার, নাম সঠিক খেয়াল নেই, সে 3টে হ্যাটট্রিক করেছে এবং আমরা জিতেছি। এবং আশা রাখবো এই কলকাতা লিগ হকি ইস্ট বেঙ্গল জিতলো, এবং এইখান থেকে আমাদের ইস্ট বেঙ্গল দলে যেই সব প্লেয়াররা আছে, সেই সব প্লেয়াররা ভারতের জাতীয় দলে যাবে এবং ভারতও হকিতে একটা ভালো পজিশন করবে আগের মতন, যেরকম হকির জাদুঘর ধ্যানচাঁদকে বলা হতো। এমনকি এটাও আছে অ্যাডলফ হিটলার নাকি আমাদের ভারতীয় হকির খুব ফ্যান ছিলেন একটা টাইমে। সেই তুলনায় আমরা এখনকার জেনারেশনের যারা ছেলেপেলে আছি, তারা হকিকে অতটা পছন্দ করি না। আমরা মেনলি ক্রিকেট আর ফুটবল, এটাতেই আমরা মজে থাকি, আর সিনেমা, এগুলোতেই আমরা মজে থাকি। তো যাক বন্ধুরা, এটা গেল দ্বিতীয় পয়েন্ট ভিডিও আনার মূলত। তৃতীয় পয়েন্ট যেটা বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের লোকসভার ভোটের সূচি ঘোষণা হয়ে গেছে।
হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের সূচি ঘোষণা হয়ে গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 7 দফায় ভোট এবং আমাদের মানে যেটা কেন্দ্র আছে দমদম লোকসভা, সেখানে সবার লাস্টে ভোট, মানে সবার শেষ দফায়। তো এটা আমার ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা জানেন যে আমি রাজনীতি নিয়ে সেরকম ভিডিও বানাই না বা রাজনীতি নিয়ে সেরকম কন্টেন্ট ক্রিয়েট করি না, তো চেষ্টা করব। অনেকেই বলছে যে ভাই রাজনীতি নিয়ে করতে পারিস, কিন্তু মেনলি রাজনীতি নিয়ে করতে ভয় লাগে। যদি কোনো দিকের সাপোর্টিং হয় বা কোনো দিকের এগেনস্ট হয়, তাদের কাছে একটা খারাপ হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তো সেই জন্যই বানাই না। তবে অনেকে যেহেতু রিকোয়েস্ট করছে, যারা সাবস্ক্রাইবার আছে রিকোয়েস্ট করছে, তাদের জন্য অলওয়েজ চেষ্টা করব যাতে মানে বানাতে পারি। চেষ্টা করব, কথা দিলাম না বানাবোই, কিন্তু চেষ্টা করব, এটা বললাম। এটা গেল তৃতীয়ত। চতুর্থত ব্যাপার যেটা হচ্ছে বন্ধুরা, আপনারা সকলেই জানেন, এবার আসি ইস্ট বেঙ্গল সিনিয়র টিমের পর্বে। চতুর্থত এইবারই তো মন খারাপের বিষয় বন্ধুরা, এইবারই হচ্ছে মন খারাপের বিষয়। কারণ আমাদের যেটা শুনতে পাচ্ছি, আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার নাকি চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, হিজাজি মাহের নাকি চলে যাবে এবং এটা মোটামুটি মানে যতগুলো পেজ আছে, মানে যত যারা এই ব্যাপারগুলো আরও বেশি খবর রাখে বা বেশি আপডেট দেয়, তাড়াতাড়ি আপডেট দেয়, তাদের দিয়েই শুনলাম যে মাহের নাকি চলে যাচ্ছে। 3টে ক্লাব দিয়ে তার অফার এসছে, একটা ভারতের ক্লাব, একটা সৌদি আরবের ক্লাব এবং আরেকটা তাদের দেশের ক্লাব। তো এটা হচ্ছে ব্যাপার, কিন্তু মাহের 3টে ক্লাবের 3টে প্রস্তাবের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছে। হ্যাঁ বন্ধুরা, লাল হলুদকেই মাহের এগিয়ে রাখছে। এটার জন্য মাহেরকে জানাই অনেক ধন্যবাদ। এবং মাহের হিজাজি মাহের মানে সেরকম মানে অতটা নজর কাড়া না করলেও যতটা করেছে ভালোই করেছে, অল্প সময় যতটা করেছে মানে সবার আমাদের চোখে ওর খেলাটা মনে আছে, মানে চোখের দৃষ্টিতে ওর পারফরমেন্সটা মনে আছে। তো চাইবো যাতে হিজাজি মাহেরটা না যায় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, হিজাজি মাহেরটা যাতে না যায়, সবার প্রথম এটাই চাইবো। মাহেরটাই বেশি পরিমাণে শোনা যাচ্ছে যে মাহের নাকি চলে যাচ্ছে মানে ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে। সিলভারটা কিন্তু সেরকম শুনিনি বন্ধুরা। সিলভারটা সেই হিসাবে হলে সিলভারও কিন্তু মানে সেরকম ইয়ে নেই, মানে লাস্টের দিকে। কিন্তু সিলভার তো আমাদের লেজেন্ড, এই মরশুমেও 7টা গোল করেছে সেটা না, কিন্তু যদি রিউমার হতো তাহলে তো সিলভারটাও সে শুনতে পারতাম। সিলভার তো খারাপ প্লেয়ার না, সিলভার 7খানা গোল করেছে। হতে পারে লাস্ট 4-5টা ম্যাচও খারাপ করেছে, তাই জন্য আমরা হেরেছি এবং প্লে অফ থেকে ছিটকে গেছি। হ্যাঁ, এবং ডার্বিটাও হেরেছি, লাস্ট ডার্বিটাও হেরেছি। সিলভার ভালো করেনি বলেই হেরেছি। ভালো বলতে কি, যদি গোল হয়ে যেত তাহলে হিরো, গোল যেহেতু হয়নি তাহলে সেটা বলতেই হবে ভালো করেনি, কারণ 2টো শট করেছিল, গোল হয়নি, মিস হয়ে গেছে। তারপরে টাইব্রেকার পেনাল্টিটাও মিস করেছে। যাক বন্ধুরা, এটা তো গেল। আবার আরেকটা জায়গায় দেখলাম যে কার্লোস কুয়াদাস স্যারকে নাকি গোকুলাম কেরালা এফসি, জিকে এফসি, যেটা কেরালার আই লিগের দল, সেই দল মানে ইস্ট বেঙ্গল ক্লাব যা টাকা দিচ্ছে, ধরুন ইস্ট বেঙ্গল ক্লাব দিচ্ছে 5 টাকা, তো তারা 10 টাকার অফার করছে, এরকম একটা ব্যাপার শুনলাম বন্ধুরা। এবার এটা আমাদের প্রফেসর কার্লোস কুয়াদাত, আশা ভরসা বিশ্বাস উনি সিদ্ধান্ত নেবেন, উনি কোথায় থাকবেন বা কোথা থেকে যাবেন। আরেকটা ব্যাপার, সবাই দেখছি যে পোস্ট করছে বিভিন্ন হোয়াটসঅ্যাপের গ্রুপে, বিনীত রায়, তারপরে এই প্লেয়ার ওই প্লেয়ার মানে পারচেস করার জন্য বা কেনার জন্য। আমি তো বলবো বন্ধুরা, সবার আগে আমাদের যেটা উচিত, আমাদের মানে ক্লাব ম্যানেজমেন্টকে, ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টকে একটা ফুল অ্যান্ড ফাইনাল কথা বলা ইমামি ম্যানেজমেন্টের সাথে, যে স্যার ইমামি ম্যানেজমেন্ট, আপনারা আমাদের ক্লাবে এসে কিন্তু আপনাদের লস হয়নি, আপনাদের শেয়ার মার্কেটেও আপনাদের ভ্যালু বেড়েছে, আপনাদের ইমামির তেলেও ভ্যালু বেড়েছে, আপনাদের প্রোডাক্টেও ভ্যালু বেড়েছে। তো আপনারা কি সিরিয়াস আমাদের টিমে স্পন্সার করতে চান কি চান না? স্পন্সার করতে হলে একটা মিনিমাম অ্যামাউন্ট তো করতেই হবে। 35 কোটি টাকায় কোনোদিন হয় না, কোনো রকমে হয়। কোনো রকমে আমরা কেন করব? যেহেতু তাদের শেয়ার বৃদ্ধি পাচ্ছে, তাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রফিট বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের ইয়েটাও মিনিমাম তারা 70 কোটি টাকা, বা 70 কোটি না হলে 50 কোটি তো করুক। আরে 50 কোটি যদি তারা স্পন্সার করে, তাদের তো ব্র্যান্ড ভ্যালুও আছে, তাহলে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু মিলিয়ে ওটা 65 কোটি 60 কোটি হয়ে যাবে। আর আমাদের ক্লাবের তো এখন ইমামির সাথে ইসে করা আছে, ইমামির সাথে সম্পর্ক, মানে ইমামি তো আমাদের স্পন্সার এবং ইমামিকেই ম্যাক্সিমামটা ইয়ে করে দেওয়া আছে, মানে আমাদের ক্লাবের যে শেয়ার। তো সেই হিসাবে আমার যেটা সবার প্রথম মনে হয়, আমাদের ক্লাব ম্যানেজমেন্ট মানে আমাদের ক্লাবের যারা সর্বময় কর্তা আছেন, তাদেরকে ইমামির সাথে একটা ভালোভাবে জরুরি বৈঠক করা উচিত। এখন আইএসএল এর খেলা নেই, আপনারা জানেন যে এই গ্যাপটা মানে এখন আইএসএল এর খেলা বন্ধ আছে, আর 5 দিন পর আইপিএল এর খেলাও শুরু হবে, তখন সবাই আবার আইপিএল নিয়ে মেতে যাবে বেশি। আইএসএল অতটা ইয়ে করবে না, যারা
পিওর ফুটবল ফ্যান আছে বা যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যান আছে তারাই কিন্তু ম্যাক্সিমাম শুধু আইএসএলটা দেখবে, তাও নিজের ঘরের টিভিতে দেখারও সুযোগ পাবে না, তাদেরকে নিজের মোবাইলে বা জিও টিভিতেই ইয়ে করে দেখতে হবে, কারণ বাড়িতে সবার টিভিতে প্রাইম টাইমে আইপিএলই চলবে, আইপিএল আর খবর। কারণ এখন তো টিআরপির মধ্যে লড়াই চলে এলো, একটা হচ্ছে এদিকে আইএসএল, এদিকে হচ্ছে ভোটের খবর, আর এদিকে হচ্ছে আইপিএল। তো এটা তো একটা ম্যাটার হচ্ছেই বন্ধুরা। তো এখন আমাদের খেলাও নেই, 30 তারিখ দিয়ে মনে হয় আবার খেলা শুরু হবে আইএসএল এর, যেটা লাস্ট ফাইনাল রাউন্ড, মানে প্রত্যেকটা টিমের 3টে করে ম্যাচ বাকি আছে এবং সেমিফাইনাল মানে প্লে অফ এবং ফাইনাল, এই কটাই বাকি আছে মানে আইএসএল এর। তো আমাদের জন্য মোটামুটি সিজনও শেষ মানে ইস্ট বেঙ্গলের জন্য। তো এখন উচিত আমাদের ক্লাব কর্তাদেরকে যে আমাদের ইমামির সাথে আমাদের ভবিষ্যৎ কি হবে এটাকে নির্ধারণ করা। এটা কিন্তু এখনই সময় ওই আবার যখন মরশুম শেষ হয়ে যাবে তখন কিন্তু আর হবে না, তখন কিন্তু আবার ওই প্লেয়ার কেনা বেচা, মানে ভালো ভালো প্লেয়ারকে কিন্তু অন্যান্য দল কিনে নেবে। যেমন একটা প্লেয়ার আছে সাদই, গোয়ার প্লেয়ারটা সাদই, ওই প্লেয়ারটাকে কেরালা অলরেডি বুক করে নিয়েছে। আবার শোনা যাচ্ছে কেরালার যে কোচ আছে ইভান, মারাত্মক লেভেলের কোচ, দারুণ কোচ, কেরালা তাদের ছেড়ে দিচ্ছে এবং তাদের ছেড়ে দিয়ে কেরালা নতুন একটা কোচের দিকে ঝাঁপাবে। তো সেই দিকে বলা যায় না, তারা কুয়াদাস স্যারকেও কিন্তু টার্গেট করলে করতে পারে, হয়তো এটা আমরা এখন দেখছি জিকে এফসি মানে গোকুলাম কেরালা কুয়াদাস স্যারকে চাইছে, কিন্তু পরবর্তীতে হতেও পারে। আর যেহেতু টাকার অঙ্ক বেশি, হতেই পারে কুয়াদাস স্যার ছেড়ে চলেও যেতে পারে, কারণ উনি জানে আমাদের শুধু সমর্থকটাই আছে, মানে ইস্ট বেঙ্গল ক্লাবের এই মুহূর্তে শুধু সমর্থকটাই আছে, আর কুয়াদাস স্যারের দৌলতে একটা সুপার কাপ আছে, আর কিন্তু আমাদের তেমন কিছুই নেই, যেটা সত্যি কথা বন্ধুরা, বাস্তবতা। আমরা সমর্থকরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা ইউটিউবে আমরা যতই ভিডিও বানাই, যাই বলি তাই করি, আমরা কিন্তু মাঠে নেমে কেউ খেলবো না, খেলবে কিন্তু বন্ধুরা প্লেয়াররাই। তো প্লেয়ারদের এবং নতুন টিমটাকে কিভাবে সাজাবে সেইটার জন্য এখন থেকে গুটি সাজানো উচিত ইস্ট বেঙ্গল ক্লাবের। সামনে আমরা ইসেও খেলবো, মানে এফসি কাপও খেলবো, এফসি কাপের হিসাবেও আমার মনে হয় যে যদি ভালো ভালো প্লেয়ার কিছু পারচেস করা যায় সামার মার্কেটে, উইন্টার মার্কেট তো অময় ঘোষালের জন্য পুরোপুরি ঝাড় গেছে। আর সবার আগের যেটা আমাদের দামি, রিমুভ অময় ঘোষাল, স্যাক অময় ঘোষাল, রিমুভ অময় ঘোষাল, স্যাক অময় ঘোষাল, এক্সটেন্ড হিজাজি, এক্সটেন্ড বিষ্ণু, এক্সটেন্ড সায়ন, এক্সটেন্ড কুয়াদাস স্যার, এক্সটেন্ড দিমাস, এক্সটেন্ড সিলভা, এক্সটেন্ড মহেশ, এক্সটেন্ড নন্দ, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সবার আগের ডিমান্ড। তো এই তো হচ্ছে ব্যাপার বন্ধুরা, এই বললাম 12 মিনিট হয়ে গেল। যা সাথে আইপিএলও শুরু হবে, আইপিএলও একটা ভালো ক্রেজ। আইপিএলে আমার ফার্স্ট টিম অলওয়েজ আরসিবি, এখন না 2008 সাল থেকে ওটাও আমরা জিতিনি, মানে আমার কপালটা এতটাই খারাপ। হ্যাঁ, সেকেন্ড টিম কলকাতা, যেহেতু কলকাতায় থাকি, কলকাতার মানে ছেলে, ঘরের ছেলে, কলকাতার হয়ে ইডেনেও গেছি কয়েকবার, কিন্তু মন থেকে যদি বলি ফার্স্ট কাকে ভাল লাগে আইপিএলে, সেটা অলওয়েজ আরসিবিকেই ভাল লাগে। এবং ইউসিএলেরও ড্র হয়েছে, ইউসিএলের ড্রটা তো বন্ধুরা আমার পুরোটাই অন্যরকম মনে হলো। এবার মনে হলো অন্যান্যবার যেমন ফেয়ার হয়, ড্র হয়, আমার তো সেটা মনে হয়নি, আমার তো অনেকটাই সেটা গোটাপি মনে হয়েছে। কারণ যেই টিমের সাথে বার্সার সাথে পিএসজির খেলা ফেলেছে, তারপরে রিয়েল মাদ্রিদের সাথে সিটির খেলা ফেলে দিয়েছে আগেই, ঠিক আছে? বার্সা পিএসজির খেলাটা যেহেতু বার্সার মাঠে ঢুকে পিএসজি এমবাপে হ্যাট্রিক করে এসেছিল, সেটার এখন বার্সা অনেকটাই ভালো মানে ছন্দে আছে, নেই তা না। বার্সার এই যে টিমটা, এই মরশুমের টিমটা অনেকটাই ভালো টিম। তো বার্সার হয়তো একটা ভালো করার জন্যই হয়তো ফেলেছে। যাই হোক বন্ধুরা, সেগুলো তো থাকছেই। আমার ইউসিএল নিয়ে পরেও ভিডিও আনা যাবে, কিন্তু এখনের যে ভিডিওটা ফার্স্ট মানে আনলাম আজকে রবিবার দিন, ইস্ট বেঙ্গল সামার উইন্ডো ট্রান্সফারটাকে কাজে লাগাক এবং সঠিক নীতি নির্ধারণ করুক। ক্লাবের সাথে স্পন্সার যারা ইমামি ম্যানেজমেন্ট আছে তারা কথা বলুক। টাকার ব্যাপারও আছে, অনেকটা টাকা আমাদের আরও লাগবে পরের মরশুমে। এইভাবে আমরা তো জিততে পারবো না। ইমামি কিন্তু ইমামির বিজনেস করে নিয়েছে, শুধু ইমামি না, যতগুলো স্পন্সার এসেছিল ইস্ট বেঙ্গলের, ইমামির আগেও যেটা এসেছিল মানে শ্রী সিমেন্ট, তারাও কিন্তু খারাপ ছিল না। জানি না শ্রী সিমেন্টকে হঠাৎ কেন করে দেওয়া হয়েছিল, যদিও টাকা পয়সারই ম্যাটার হয়েছিল। ক্লাব কর্মকর্তারা যদি সঠিকভাবে আগের থেকে ডিমান্ড রাখে যে স্যার দেখুন আপনারা আমাদের ক্লাবের স্পন্সার, আপনাদের ক্লাবে এত% শেয়ার, আপনারা আমাদের ভালো প্লেয়ার পারচেস করার সুযোগ দিন যাতে আমরা লিগটা জিততে পারি, টুর্নামেন্টটা জিততে পারি, তাতে আপনাদের আরও ব্যান ভ্যালু বাড়বে এবং সমর্থকরাও আপনাদের ওপর খুশি হবে। এইটা ক্লাব ম্যানেজমেন্টকে সবার আগে বোঝানো উচিত বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তো আজকের ভিডিও এতটাই।
আপনারা আশা রাখবো নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো এনজয় করছেন এবং ভালোবাসছেন, এবং এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল, এবং আপনাদের সকলের সপ্তাহ এবং দিন খুব ভালো কাটুক। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল।